হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তাহলে আমরা লেকচার নাম্বার 14-এ কেস 1 আর কেস 2 আমরা দেখেছিলাম। ঠিক আছে, তাহলে পরপর লেকচারগুলো তোমরা যদি দেখে থাকো ভালো, আর যদি না দেখে থাকো তাহলে কি চ্যানেলে গিয়ে আগে ভিজিট করো, তাহলে তারপর থেকে শুরু করবে। কারণ কি আগের দিনে যদি দুটো লেকচার তোমরা না দেখো, কেস 1 কেস 2, তাহলে কেস 3টা তোমাদের পড়তে, কারণ কি মিক্স কনসেপ্ট থেকে কোশ্চেন হচ্ছে, আগের কনসেপ্ট তোমাদের লাগছে, ওই জন্য কি হচ্ছে তোমরা আগে দেখে আসো তারপরে শুরু করবে। তাহলে আজকে আমরা কেস 3 শুরু করছি। কেস 3 আমাদের কি পড়বো? সাকসেসিভ রিয়াকশন। তাহলে দেখো ভালো করে, কেস 3, কেস 3 কি? সাকসেসিভ রিয়াকশন। ঠিক আছে, তাহলে কেস 3 হচ্ছে সাকসেসিভ রিয়াকশন। তাহলে ভালো করে বুঝবে। ধরো 2SO2 আছে, এটাকে আমি হিট করলাম, করলে দেখো 2SO2 প্লাস O2, তাহলে এটা আমাদের একটা রিয়াকশন। তাহলে ফার্স্টে সাকসেসিভ রিয়াকশনটা কি জিনিস তোমরা বোঝো। তাহলে ধরো 2SO2 কে হিট করে আমি 2SO3 কে হিট করলাম, 2SO2 প্লাস O2 একটা রিয়াকশন আছে, একটা নর্মাল রিয়াকশন। এবারে ধরো আমি একটা রিয়াকশন লিখছি, C প্লাস O2 কি ফর্ম করছে? CO2। এবার দেখো CO2 প্লাস H2O করলে আমাদের কি হচ্ছে, দেখো রিয়াকশন করে H2CO3 ফর্ম করছে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখবে সাকসেসিভ রিয়াকশনটা কি। দেখো ফার্স্টে এটা একটা রিয়াকশন, তারপরে এটা একটা আর একটা স্টেপ রিয়াকশন। তাহলে দেখো এই রিয়াকশনে ফার্স্ট রিয়াকশনে যেটা আমাদের প্রোডাক্ট, সেটাই দেখো আমাদের সেকেন্ড রিয়াকশনে কি রিয়াক্ট্যান্ট হিসাবে ইউজড হচ্ছে। তাহলে কি ফার্স্ট রিয়াকশনের প্রোডাক্টটা সেকেন্ড রিয়াকশনে কি হচ্ছে? রিয়াক্ট্যান্ট হিসাবে ইউজ হচ্ছে। ওই জন্য আমরা কি বলছি? সাকসেসিভ রিয়াকশন। এই রিয়াকশনের প্রোডাক্ট সেকেন্ড রিয়াকশনে কি হচ্ছে? রিয়াক্ট্যান্ট হিসাবে ইউজ হচ্ছে। তাহলে বুঝতে পারলে? এখানে দেখো নোট করে একটা পয়েন্ট লিখছি। তাহলে দেখো রেশিও অফ মোল আপন কোএফিসিয়েন্ট, তাহলে রেশিও অফ মোল আপন কোএফিসিয়েন্টকে আমরা সি লিখলাম। ঠিক আছে, তাহলে রেশিও অফ মোল আপন কোএফিসিয়েন্ট হ্যাজ টু বি ইকুয়েটেড 2 টাইমস। তাহলে এখানে আমরা কনসেপ্টটা কি ইউজ করব, যে রেশিও অফ মোল আপন কোএফিসিয়েন্ট হ্যাজ টু বি ইকুয়েটেড 2 টাইমস। আমরা দুবার মোল অফ কোএফিসিয়েন্টের রেশিওটাকে ইকুয়েট করব। ঠিক আছে, দেখো এই রিয়াকশনটা তো একটাই স্টেপের রিয়াকশন আছে। তাহলে এই রিয়াকশনে কি আমরা যদি করি, একবারই ইকুয়েট করি মোল আপন কোএফিসিয়েন্ট, তাহলে কি আগের একদম ফার্স্ট কেসটার মতো হয়ে যাবে। যেহেতু আমরা থার্ড কেসে সাকসেসিভ রিয়াকশন করছি, এই রিয়াকশনের প্রোডাক্ট পরের রিয়াকশন রিয়াক্ট্যান্ট হিসেবে কাজ করছে, ওই জন্য আমরা রেশিও অফ মোল আপন কোএফিসিয়েন্টটা কি করবো? দুবার ইকুয়েট করবো। ধরো তোমাকে কি দিল, ধরো ধরো কার্বনের অ্যামাউন্ট দিল, দিয়ে তোমাকে চাইলো H2CO3 বের করতে দিল। দেখো কোশ্চেনটা কিভাবে ফর্ম হবে আমি তোমাকে ফার্স্টে হালকা করে কনসেপ্ট দিয়ে নিই। ধরো কার্বনের অ্যামাউন্ট দেওয়া আছে, আমাদের H2CO3 বার করতে হচ্ছে। তাহলে দেখো আমরা যদি H2CO3 বার করতে যাই, কার্বন দিয়ে তো H2CO3 কে আমরা ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমরা দেখো এখানে কমন জিনিসটা দেখো, এই রিয়াকশনের প্রোডাক্টটা এই রিয়াকশনে কি হচ্ছে? রিয়াক্টেন্ট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমরা যদি CO2 টা জেনে যাই, মোল যদি জেনে যাই, বা যেটা দিয়েছে সেটা যদি আমরা ইনফরমেশনটা গিভেন আছে সেটা যদি আমরা এইটা বের করতে পারি, তাহলে পরের রিয়াকশনে এইটার মোল আপন কোএফিসিয়েন্ট করে এইটার মোল আপন কোএফিসিয়েন্ট করলে যেটা আমাদের কোশ্চেনে বার করতে চেয়েছে সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে মোটামুটি তোমরা একটা ধারণা পেলে। এবার দেখো ফার্স্ট কোশ্চেন আমি দিচ্ছি। তাহলে দেখো কোশ্চেনটা কি আছে, 2SO3 থেকে কি 2SO2 প্লাস O2। ঠিক আছে, আর দেখো SO2 প্লাস H2 কি হচ্ছে? H2SO3 হচ্ছে। এবারে দেখো কি বলছে, হাউ মেনি মোল অফ H2SO3, হাউ মেনি মোল অফ H2SO3, how many mole of H2SO3 formed by 1 mole of SO3 gas। তাহলে ফার্স্ট এ অপশন দেখো আমাদের 1 মোল, বি অপশন দেখো কি 0.5 মোল, সি অপশন দেখো কি দিচ্ছি 2 মোল। ঠিক আছে, আর ডি অপশন দেখো কি দিচ্ছি 4 মোল। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা বুঝতে পারলে? আর না বুঝতে পারলে দেখো ভালো করে কোশ্চেনটা ফার্স্টে পড়ো। কি বলছে দেখো, দুটো সাকসেসিভ রিয়াকশন দিয়েছে। সাকসেসিভ রিয়াকশন আমরা কি বলছি, দেখো এই SO2 ফার্স্ট রিয়াকশনে যেটা এই প্রোডাক্ট, সেটা সেকেন্ড রিয়াকশনে কি রিয়াক্টেন্ট হিসাবে ইউজ হচ্ছে। তাহলে হাউ মেনি মোল অফ H2SO3 ফর্ম বাই 1 মোল অফ SO3। তাহলে আমাদের SO3 দিয়েছে, আর আমাদের কি জিজ্ঞাসা করছে? H2SO3। তাহলে আমরা সেইভাবে অ্যাপ্লাই করবো। তাহলে দেখো ফার্স্টে আমাদের কি দেওয়া আছে? SO3 1 মোল। ঠিক আছে, তাহলে মোল অফ
ঠিক আছে, মোল আপন কি মোল অফ SO3 বাই কোএফিসিয়েন্ট অফ SO3, কোএফিসিয়েন্ট কি আছে দেখো 2, দেখো ডাইরেক্ট লিখছি, ঠিক আছে, কারণ আগে কি তোমাদের বলে দিয়েছি তাই আমি ডাইরেক্ট করছি, তাহলে 1/2, আর এখানে দেখো আমাদের কি করব SO2, তাহলে মোল অফ SO2 আমরা বার করব, ওই জন্য কি লিখছি মোল অফ SO2 বাই কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট কি আছে দেখো 2, তাহলে 2 লিখলাম, তাহলে 2 2 কেটে গেল, তাহলে দেখো এখান থেকে আমি মোল অফ SO2 কত পেলাম 1 মোল, ঠিক আছে। এবার দেখো তাহলে আমি এইখানে এর মোল জেনে গেলাম, এটাকে বের করে নিতে পারবো, তাহলে দেখো এই রিঅ্যাকশন থেকে আমি লিখছি মোল অফ SO2 ডিভাইডেড বাই কি দেখো কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর আমাদের কি চেয়েছে হাউ মেনি মোল অফ H2SO3, তাহলে মোল অফ H2SO3, ঠিক আছে, ডিভাইডেড বাই কি দেখো 1, তাহলে দেখো মোল অফ H2SO3 আমাদের ক্যালকুলেট করতে বলেছে, তাহলে মোল অফ H2SO3 আমরা পেয়ে গেলাম, কারণ আমরা মোল অফ SO2 জানি কত 1 মোল, তাহলে দেখো আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে, ফার্স্ট অপশন কারেক্ট হচ্ছে। তাহলে বুঝতে পারলে কিভাবে কোশ্চেনটা করবে, একই কনসেপ্টকে দুবার লাগিয়ে দেবে, দুবার মোল অফ কোএফিসিয়েন্টকে ইকুয়েট করবে। পরের কোশ্চেনটা দেখবে ভালো করে, তাহলে দেখো CaCO3 থেকে কি হচ্ছে CaO প্লাস CO2, ঠিক আছে, আর দেখো CaO প্লাস 2HCl কি হচ্ছে আমাদের CaCl2 প্লাস H2, CaCl2 প্লাস H2, ঠিক আছে, 10 গ্রাম CaCO3 used in form of CaCl2 above method, ঠিক আছে, তাহলে কি বলছে দেখো 10 মোল CaCO3 used in CaCl2 above method, এটা দেখাচ্ছে যে এই মেথডে CaCl2 ফর্ম করেছে। তাহলে দেখো ক্যালকুলেট মোল অফ CaCl2 ফর্ম, ক্যালকুলেট CaCl2 ফর্ম, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট অপশন দেখো কি দিচ্ছি 0.1 মোল, তারপর দেখো সেকেন্ড অপশন তোমাদের কি দিচ্ছি 0.2 মোল, ঠিক আছে, থার্ড অপশন কি দিচ্ছি দেখো 0.05 মোল, আর ফোর্থ অপশন কি দিচ্ছি দেখো তোমাদের 0.08 মোল, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে দেখো কোশ্চেনটা ভালো করে দেখবে, তাহলে কি বলছে CaCO3 থেকে, তাহলে দেখো ভালো করে দেখবে যে এই CaOটা আমাদের কি এই রিঅ্যাকশনের প্রোডাক্টটা এখানে আমাদের রিঅ্যাকট্যান্ট হিসাবে ইউজ হচ্ছে, তাই এটা কি সাকসেসিভ রিঅ্যাকশন, কেসটা তোমরা বুঝে গেলে। 10 গ্রাম CaCO3 ইউজড ইন ফর্ম অফ CaCl2, তাহলে দেখো 10 গ্রাম CaCO3 দিয়েছে, আর আমাদের কি কার মোল চেয়েছে CaCl2, তাহলে আমরা ফার্স্টে দেখো মোল অফ CaCO3 আমাদের দেওয়া আছে, তাহলে আমি ডাইরেক্ট লিখি দেখো মোল অফ CaCO3 কত 10 গ্রামে দেওয়া আছে, তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট করে আমরা মোল করবো, মলিকুলার ওয়েট দেখো এটা 40, এটা 12, আর এটা 3 × 16 করলে কত হয় দেখো 48 আর 12 60 100, তাহলে 100 মোল হয়ে গেল। আপন কোএফিসিয়েন্ট কি আছে 1 আছে, আর দেখো CaO মোল অফ CaO ডিভাইডেড বাই কি 1, কারণ কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে এখান থেকে দেখো মোল অফ CaO আমরা পেয়ে গেলাম 0.1 মোল, ঠিক আছে। এবার দেখো এই রিঅ্যাকশনে আমরা CaCl2 এর মোলটাকে ক্যালকুলেট করে নিতে পারবো, কারণ মোল অফ CaO দেখো ডাইরেক্ট লিখছি মোল অফ CaO কি 0.1 বাই কোএফিসিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে, ইকুয়াল টু কি মোল অফ CaCl2 ডিভাইডেড বাই কি কোএফিসিয়েন্ট 1, তাহলে এখান থেকে আমরা মোল অফ CaCl2 পেয়ে যাচ্ছি কি 0.1 মোল। তাহলে বুঝতে পারলে কিভাবে তোমরা কোশ্চেনটাকে করবে, সেম মেথড, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে দেখো কেস 3টা আমি তোমাদের পড়িয়ে দিলাম। এবার দেখো কেস 4 পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন, তাহলে দেখো তুমি বলি কেস 4টা, তারপরে আমি বলবো পার্সেন্টেজ ইল্ড অফ কি জিনিসটা কি, তারপরে বলছি, আস্তে আস্তে বোঝো। তাহলে দেখো কেস 4, কেস 3 আমাদের হয়ে গেল, এবার কেস 4 পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে দেখো পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন, তাহলে দেখো প্রথমে কিছু পয়েন্ট লিখছি দেখো, তারপরে বলছি হোয়াট পার্সেন্টেজ অফ রিঅ্যাকশন হ্যাজ টেকেন প্লেস, ঠিক আছে, বাকি লিখতে পারো হোয়াট পার্সেন্টেজ অফ রিঅ্যাকশন টেকেন প্লেস বা
what percentage of reactant has converted into প্রোডাক্ট। তাহলে ভালো করে দেখো প্রথমে পার্সেন্টেজ অফ ইল্ড জিনিসটা কি। তাহলে কি বলছে দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য রিয়াকশন হ্যাজ টেকেন প্লেস। তাহলে পার্সেন্টেজ ইল্ড মানে কি, কতটা রিয়াকশন আমাদের হয়েছে, ঠিক আছে। বাকি বলছে দেখো ইনডাইরেক্টলি আমরা কি বলতে পারি, হোয়াট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্ট কনভার্টেড প্রোডাক্ট। একটা রিয়াকশনের মধ্যে কি হয়, রিয়াক্টেন্টটা প্রোডাক্টে কনভার্ট হয়, তখনই বলি আমরা রিয়াকশনটা হচ্ছে। তাই কি বলছে দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ রিয়াকশন টেকেন প্লেস, বাকি হোয়াট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্ট ইজ কনভার্টেড ইনটু প্রোডাক্ট, কতটা রিয়াক্টেন্ট হচ্ছে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তাহলে ভালো করে দেখবে, একটা এক্সাম্পল যদি আমি তোমাদের দিই তাহলে আরো ভালো করে তোমাদের ক্লিয়ার হবে। তাহলে CaCO3 আছে, ঠিক আছে, এখানে CaO প্লাস CO2 হচ্ছে। এবার পার্সেন্টেজ ইল্ড অফ রিয়াকশন আমি যদি দিই 80%, ঠিক আছে। ধরো আমি CaCO3 8 মোল দিলাম ইনিশিয়ালি, ঠিক আছে। তাহলে ভালো করে দেখবে, এবার আমরা কি জানি যে পার্সেন্টেজ ইল্ড মানে রিয়াকশনটা কতটা টেক প্লেস হয়েছে, মানে কতটা রিয়াক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হয়েছে। তাহলে দেখো ইনিশিয়ালি আমাদের 8 মোল ছিল, মানে 8 মোলের মধ্যে দেখো কতটা 80% হচ্ছে পার্সেন্টেজ ইল্ড দিয়েছে। তাহলে দেখো 8 ইন্টু কি 80% হলে ডিভাইডেড বাই 100, তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে 64/10 কত হয় 6.4। তাহলে দেখো -6.4 মোল। তাহলে এতটা রিয়াক্টেন্ট কি হচ্ছে, 6.4 মোল প্রোডাক্টে কনভার্ট হয়েছে, বাকিটা কি রিয়াক্টেন্ট থেকে গেছে, প্রোডাক্টে কনভার্ট হয়নি। ওই জন্য বলছে কতটা টেক প্লেস হয়েছে, পুরোটা রিয়াকশন হচ্ছে না, দেখো 100%, ওই জন্য পার্সেন্টেজ ইল্ড কত 80% দিয়েছে, ওই জন্য কতটা 6.4 মোল আমাদের প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, বাকিটা থেকে যাচ্ছে। তাহলে দেখো এটা যদি 1 মোল ডিসোসিয়েট হয়, এটা 1 মোল ফর্ম করে, এটা 1 মোল ফর্ম করে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, CaO 6.4 মোল ফর্ম করছে আর CO2 6.4 মোল হচ্ছে। তাহলে দেখো এইবারে যদি আমরা পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা লিখি তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে দেখো পার্সেন্টেজ ইল্ড, দেখো ভালো করে দেখবে, তাহলে দেখো পার্সেন্টেজ ইল্ড যদি লিখি, ঠিক আছে। দেখো পার্সেন্টেজ ইল্ডটা কি, অ্যাকচুয়াল ভ্যালু অফ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট which is participate in reaction, ঠিক আছে। তাহলে দাঁড়াও, তাহলে কি দেখো পার্সেন্টেজ ইল্ডটা আমরা কি বলছে, পার্সেন্টেজ ইল্ড বলছে যে হোয়াট পার্সেন্ট, হোয়াট ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট হুইচ ইজ পার্টিসিপেট ইন রিঅ্যাকশন, মানে অ্যাকচুয়াল কতটা দেখলে যে 8 আমি মোল ইনিশিয়াল দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে কি 80% পার্সেন্টেজ ইল্ড ছিল, মানে কি 6.4 মোলে কনভার্ট হয়েছিল। ওই জন্য বলছে হোয়াট ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট হুইচ ইজ পার্টিসিপেট ইন রিঅ্যাকশন বাই টোটাল ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট, মানে ইনিশিয়ালি কতটা ভ্যালু ছিল, টোটাল ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট ইনটু কি আমাদের 100, এটা হচ্ছে পার্সেন্টেজ ইল্ডের আমাদের ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো কোশ্চেনে আসছি, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে তোমাদের। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি তোমাদের দিচ্ছি, ভালো করে দেখবে। তাহলে কনসেপ্টটা বুঝে গেলে যে পার্সেন্টেজ এর কি জিনিস, কিরকম ভাবে কনভার্ট হচ্ছে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে 10 মোল, তাহলে দেখো 10 মোল অফ COCO3 heated at very high temperature, heated at very high temperature and form 6 mole of CO2 gas, ঠিক আছে। CO2 গ্যাস 6 মোল ফর্ম করছে। তাহলে কি বলছে দেখো, ক্যালকুলেট পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন, তাহলে পার্সেন্টেজ ইল্ড রিঅ্যাকশনের ক্যালকুলেট করতে বলছে। তাহলে দেখো ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি 40%, সেকেন্ড দিচ্ছি দেখো অপশন 60%, দেখো সি দিচ্ছি হচ্ছে তোমাদের 80%, আর ডি অপশন আমি তোমাদের দিচ্ছি কি 50%, ঠিক আছে।
তাহলে ভালো করে কোশ্চেনটা দেখো। তাহলে আমাদের কি বলছে, ক্যালকুলেট পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন। তাহলে পার্সেন্টেজ ইল্ডের ফর্মুলা আমরা কি পড়েছিলাম, অ্যাকচুয়াল ভ্যালু যতটা হচ্ছে কি, অ্যাকচুয়াল ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট, অ্যাকচুয়াল ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট, ঠিক আছে, হুইচ ইজ পার্টিসিপেট ইন রিঅ্যাকশন ডিভাইডেড বাই কি, টোটাল ইনিশিয়াল ভ্যালু অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট, এটাই তোমাদের ফর্মুলা বললাম, ইনটু 100। ঠিক আছে, এবার দেখো আমাদের কি আছে 6 মোল, তাহলে 10 মোল CO3 হিট করে 6 মোল CO2 পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে দেখো 6 মোল যদি CO2 পাওয়া যায় তাহলে কি হবে দেখো, তাহলে ইনিশিয়ালি কত ছিল, 10 মোল ছিল, ইনিশিয়ালি কত ছিল 10 মোল ছিল, আর পরে কতটা 6 মোল পাওয়া গেছে। তাহলে দেখো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা রিঅ্যাকশনটা কি জানি, রিঅ্যাকশন হচ্ছে CaCO3, দেখো সাইডে লিখি, আমাদের CaCO3 কি হয়, ধরো তোমাদের এখানে রিঅ্যাকশনটা দিয়ে দিই, ধরো তোমাদের রিঅ্যাকশনটা গিভেন আছে আপাতত, CaCO3 হচ্ছে কি CaO প্লাস CO2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 10 মোল দেওয়া আছে, তাহলে মোল অফ CaCO3 আপন কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট 1 বাই আমাদের দেখো কার দেওয়া আছে CO2, তাহলে মোল অফ CO2 ডিভাইডেড বাই কত 1। তাহলে দেখো এখান থেকে যদি আমাদের মোল অফ CaCO3 ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো, মোল অফ CaCO3, তাহলে মোল অফ CO2 6 মোল দেওয়া আছে, দেখো তাহলে আমরা CaCO3 টা পেয়ে গেলাম। ঠিক আছে, 6 মোল পেয়ে গেলাম। তাহলে দেখো প্রথমে ইনিশিয়ালি 10 মোল ছিল, সেখান থেকে কি আমরা 6 মোল রিঅ্যাকশনে পার্টিসিপেট করছে, তাহলে কি হয়ে গেল আমাদের ফর্মুলাটা। তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে দেখো 6 ইন্টু 10 কত হয় 60%, তাহলে আমাদের পার্সেন্টেজ ইল্ড কত হচ্ছে 60%। তাহলে দেখো ভালো করে বুঝবে কোশ্চেনটা কিরকম আছে, পার্সেন্টেজ ইল্ড আমাদের চেয়েছে, তাহলে আমি বলেছি যে অ্যাকচুয়াল ভ্যালু বাই টোটাল ইনিশিয়াল ভ্যালু। এবার ইনিশিয়াল ভ্যালু দেখো কি ছিল, 10 মোল CaCO3 ছিল, এবার পরে রিঅ্যাকশন করে 6 মোল CO2 দিয়েছে, তাহলে আমরা এখান থেকে মোল আপন কোএফিসিয়েন্ট আর CO2 এর মোল আপন কোএফিসিয়েন্টকে সমান করে নিলাম, ইকুয়েট করে নিলাম, তাহলে এখান থেকে মোল অফ CaCO3 পেয়ে গেলাম, কারণ কি হিট করে 6 মোল CO2 ফর্ম করছে, তাহলে কি মোল অফ CaCO3 পেয়ে গেলাম, কারণ কি আমাদের পার্সেন্টেজ ইল্ড কাজ চেয়েছে, চেয়েছে রিঅ্যাকশনের, তাহলে এখান থেকে কি 10 মোল ইনিশিয়াল ছিল, অ্যাকচুয়াল ভ্যালু 6 মোল এলো, ইনটু 100 করে 60% পেয়ে গেল। কোশ্চেনটা বুঝতে পারলে? এবার দেখো কোশ্চেনটাকে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, কোশ্চেনটা ভালো করে দেখবে, ঠিক আছে, কারণ কোশ্চেনটা একটু ট্রিকি আছে। তাহলে দেখো ফার্স্ট আমি দেখো C প্লাস হাফ O2 কি হচ্ছে আমাদের CO, ঠিক আছে, পার্সেন্টেজ ইল্ড হচ্ছে 50%, ফার্স্ট রিঅ্যাকশনে দেওয়া আছে পার্সেন্টেজ ইল্ড 50%, ঠিক আছে। সেকেন্ড রিঅ্যাকশনটা দেখো CO প্লাস কি হাফ O2 কি হচ্ছে আমাদের CO2, তাহলে পার্সেন্টেজ ইল্ড দেওয়া আছে 80%, ঠিক আছে, 80%। এবার দেখো বলছে হোয়াট মোল অফ CO2 গ্যাস ফর্ম, আমাদের কি জিজ্ঞাসা করছে, হোয়াট মোল অফ CO2 গ্যাস ফর্ম if initial 4 mole carbon used in sequential reaction, কোশ্চেনটা বুঝতে পারলে? তাহলে দেখো 4 মোল ফার্স্ট অপশন আমি তোমাদের দিচ্ছি, সেকেন্ড অপশন আমি তোমাদের দিচ্ছি 2 মোল, থার্ড অপশন দেখো দিচ্ছি 1.6 মোল, আর ফোর্থ অপশন দিচ্ছি 1.8 মোল, ঠিক আছে। তাহলে দেখো পজ করো এবং দুবার কোশ্চেনটাকে ভালো করে পড়ো। দেখো কি আছে, এটা একটা সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন দেওয়া আছে, মানে কি সাকসেসিভ রিঅ্যাকশন দেওয়া আছে। দেখো এই রিঅ্যাকশনের প্রোডাক্টটা এই রিঅ্যাকশনে কি হচ্ছে, রিঅ্যাক্টেন্ট হিসাবে ইউজ হচ্ছে। তাহলে দেখো ফার্স্টে আমি যদি C প্লাস হাফ O2 রিঅ্যাকশনটাকে লিখি, এটা হচ্ছে CO। এবার দেখো পার্সেন্টেজ ইল্ড দিয়েছে, মানে কি 100% রিঅ্যাকশনটা হচ্ছে না, মানে রিঅ্যাকশনটা কতটা 50% হচ্ছে রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে। তাহলে দেখো ইনিশিয়ালি আমাদের কার্বনের মোল কত দিয়েছে, দেখো 4 মোল। এবার দেখো যদি 50% আমাদের
পার্সেন্টেজ ইল্ড হয়, তাহলে দেখো 4 মাইনাস 4 ইন্টু 50/100, তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে নিচে 2 2, তাহলে 4 মাইনাস 2, তাহলে 2 মোল কি হচ্ছে আমাদের কনভার্ট হচ্ছে। তাহলে দেখো এটা 1:1 এর রিয়াকশন হচ্ছে, দেখো কারণ কি 1:1 রিয়াকশন বলবো না, মোল আপন কোএফিসিয়েন্ট এর কোএফিসিয়েন্ট 1, তাহলে এটা যদি 1 মোল ডিসোসিয়েট হয় এটা কি 1 মোল ফর্ম করছে, তাহলে এটাও কি আমরা 2 মোল পাবো। কারণ দেখো আমাদের কার্বন দিয়ে কার চেয়েছে কত মোল CO2 গ্যাস ফর্ম হচ্ছে, তাহলে দেখো সিকোয়েন্সিয়াল রিয়াকশন মানে হচ্ছে সাকসেসিভ রিয়াকশন, তাহলে এই রিয়াকশনের প্রোডাক্ট এই রিয়াকশনে রিয়াক্টর হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে আমরা সিওটা পেলেই কি করবো CO2টা ক্যালকুলেট করতে পারবো, ওই জন্য আমরা সিওটা পেয়ে গেলাম। এবারে ভালো করে দেখবে পরের রিয়াকশনটা যদি আমরা দেখি, তাহলে দেখো পরের রিয়াকশন হচ্ছে CO প্লাস হাফ O2 কি হচ্ছে CO2, ঠিক আছে। তাহলে দেখো 2 মোল, এবার 2 মোলের দেখো কত বেড়েছে পার্সেন্টেজ 80%, তাহলে যদি 80% পাই আমরা এখান থেকে, তাহলে 80/100, ঠিক আছে, 0 0 কেটে গেল, তাহলে দেখো 2 ইন্টু 0.8 মানে কি 1.6, তাহলে কত হচ্ছে দেখো 1.6, ঠিক আছে 1.6, তাহলে কি হচ্ছে দেখো 1.6 মোল হচ্ছে প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টে কনভার্ট, এই রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তাহলে দেখো এটা 1 মোল ডিসোসিয়েট হলে এটা 1 মোল ফর্ম করে, তাহলে CO2 আমরা কি পাচ্ছি 1.6 মোল, ঠিক আছে। তাহলে আমাদের অপশন দেখো সি অপশন আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে দেখো কোশ্চেনটা কতটা কনসেপ্টচুয়াল এবং কতটা মিক্স কনসেপ্টের কোশ্চেন, দেখো সাকসেসিভ রিঅ্যাকশনের কোশ্চেন, এই তুমি যদি সাকসেসিভ রিঅ্যাকশন আগের কেসটা না জানো তাহলে এইটা তোমরা পারবে না, তাহলে ওই জন্য কি বলছি লেকচারগুলো পর পর তোমরা দেখতে আসো, তাহলে কি তোমাদের নিজেদেরই সুবিধা হবে। তাহলে ভালো করে দেখো, ওই জন্য দেখো সাকসেসিভ রিঅ্যাকশনের কেসটা থার্ড কেসটা প্রথমে লাগলো, তারপরে দেখো ফোর্থ আমি যে পার্সেন্টেজ ইল্ড করালাম সেটা দিয়ে বার করলাম, কিন্তু পার্সেন্টেজ ইল্ডটা না জানলে তোমরা বুঝতে পারবে না যে কতটা রিঅ্যাক্টেন্ট হচ্ছে তোমার প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, তাহলে হয়ে গেল। এবার দেখো পরের আর একটা কোশ্চেন দিচ্ছি, ভালো করে দেখবে। তাহলে পরের কোশ্চেনটা দেখো, ইফ দ্য পার্সেন্টেজ ইল্ড of the given reaction is 80%, ঠিক আছে, of the given reaction is 30%, সরি, তাহলে given reaction এর পার্সেন্টেজ ইল্ড কত বলছে 30%, বলছে হাউ মেনি টোটাল মোলস অফ গ্যাসেস, হাউ মেনি moles of gases will be produced if 8 moles of NaNO3 are initially taken, ঠিক আছে। এবার দেখো রিঅ্যাকশনটা তোমাদের কি দেওয়া আছে, 4 NaNO3 সলিড থেকে কি হচ্ছে দেখো 2 Na2O এটা সলিড প্লাস দেখো 2 N2 এটা গ্যাস প্লাস 5O2 গ্যাস, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের অপশন দিচ্ছি, ফার্স্ট অপশন দিচ্ছি দেখো 14, সেকেন্ড অপশন দেখো তোমাদের দিচ্ছি 1.2, থার্ড অপশন দিচ্ছি দেখো 3, আর ফোর্থ অপশন দিচ্ছি 4.2, ঠিক আছে। কোশ্চেনটা ভালো করে পড়বে আগে তারপরে দেখবে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা দেখো পড়ো, পার্সেন্টেজ ইল্ড অফ গিভেন রিঅ্যাকশন হচ্ছে 30%, আর আমাদের কি বলছে হাউ মেনি মোলস অফ গ্যাসেস, তাহলে আমরা গ্যাস মানে কি এখানে N2 আর O2 টাই গ্যাস আছে, তাহলে আমরা এই দুটোরই দেখবো, আর এই দুটো সলিড আছে এদের দেখার কোনো প্রশ্নই আসছে না, ওই জন্য কি বলছে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ গুলো ভালো করে আগে ডিকোড করো। which is produced 8 moles of NaNO3 are initially taken, তাহলে দেখো NaNO3 আমাদের কি ইনিশিয়ালি 8 মোল দেওয়া আছে, আর পার্সেন্টেজ ইজ 30, তাহলে -8 ইন্টু 30/100, তাহলে দেখো 0 0 কেটে গেল, তাহলে 8 ইন্টু 24/10 মানে কি 2.4, তাহলে 8 মাইনাস 2.4 মোল হচ্ছে তোমার পার্সেন্টেজ মানে 2.4 কনভার্ট হচ্ছে, বাকিটা প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, বাকিটা থেকে গেছে, তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ এর মানে আগেই বলেছি 2.4। তাহলে দেখো আমাদের গ্যাসিয়াস মোল চেয়েছে, মানে এইটার আর এইটার আমরা বার করতে পারলে টোটাল গ্যাসিয়াস মোল পেয়ে যাবো। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এর যখন 4 মোল ডিসোসিয়েট হচ্ছে এর কত হচ্ছে 2 মোল ফর্ম করছে, ঠিক আছে। তাহলে দেখো এর যখন 4 মোল ডিসোসিয়েট হচ্ছে এতে কত 2.4 কনভার্ট হচ্ছে, তাহলে 1 এ কত হবে
2.4 ডিভাইডেড বাই 4। আর দেখো এর 4 মোল ডিউরেশন হলে 2 মোল ফর্ম করছে, তাহলে 2 মোলে কি হবে 2.4 বাই 4 ইন্টু 2, তাহলে 2 কেটে গেলে 1.2। তাহলে তোমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারো, তাহলে এটা কত আসছে 1.2 মোল আসছে। বা তোমরা কিভাবে ক্যালকুলেট করতে পারো, দেখো 4 মোলে কি হচ্ছে 2.4, এই যখন 4 ডিসোসিয়েট হচ্ছে রেটে তখন এটা কি হচ্ছে 2.4 মোল ফর্ম করছে, তাহলে 2 মানে হাফ হচ্ছে 50%, তাহলে কি এটাও 2.4টা 1.2 হয়ে গেল এইভাবে। বা তোমরা এইভাবেও করে দেখে নিতে পারো রৈখিক নিয়মে, ঠিক আছে। এবারে দেখো আমাদের দেখো এটা কি আছে, তাহলে দেখো এটা যখন 4 মোল হচ্ছে তখন এটা কি হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে, এটা 5 মোল ফর্ম করছে, তাহলে 1 মোলে কি, ঠিক আছে। তাহলে কত বলেছে দেখো আমাদের এখানে 2.4 এ, তাহলে 5/4 ইন্টু 2.4, ঠিক আছে। তাহলে 5 দোকানে 10 আর 5 4 20, মানে 12/4 মানে 3, তাহলে কি হচ্ছে দেখো 3। তাহলে এটা যখন হচ্ছে 2.4 দিয়ে সেটা হচ্ছে এটা কত হচ্ছে 3 মোল। এইভাবে করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এটা 4 মোল ডিওসেট হলে এটা 5 মোল ফর্ম করছে, তাহলে একে কি হবে 5/4, আর 2.4 মোলে কি হবে 5/4 ইন্টু 2.4 করে কত আসছে দেখো 3, ঠিক আছে। তাহলে দেখো টোটাল মোল অফ গ্যাসিয়াস প্রোডাক্ট যদি আমরা লিখি, টোটাল মোল অফ গ্যাসিয়াস প্রোডাক্ট কতটা হচ্ছে দেখো 1.2 প্লাস 3 মানে কি 4.2 মোল। তাহলে বুঝতে পারলেন কিভাবে কোশ্চেনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা দুটো কেস করলাম, কেস 3 সাকসেসিভ রিঅ্যাকশন আর কেস 4 কি পার্সেন্টেজ ইল্ড অফ রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে দেখো আর আমাদের দুটো কেস পড়ে আছে, তোমাদের প্রথমেই বলেছিলাম যে 6টা কেস, এবার কেস 5 আর কেস 6 আমরা পরের দিন পড়বো। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। তাহলে বুঝতে পারলে লেকচারটা, তাহলে কি করো তোমরা যদি না বুঝতে পারো ওই জন্য বলছি পরপর সিকোয়েন্সিয়াল ভাবে তোমরা দেখতে থাকো। আর যদি লেকচারটা ভালো থেকে থাকে তাহলে তোমরা লাইক করো এবং কি প্রচুর প্রচুর ভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে, ঠিক আছে। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনা চালাতে থাকো।